চারিদিকে যখন পানিতে টইটুম্বুর, তখন উল্টো চিত্র ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে। বর্ষায় যৌবন ফিরে পাওয়ার কথা থাকলেও এক বুক দুঃখ নিয়ে বয়ে চলছে নদটি। নদীর জীবন্ত সত্তাকে টিকিয়ে রাখতে দখলে নয়, বরং নদীটিকে লালনে, জলাশয়টিকে পরিচর্যায়। তাই নদগুলোকে ফিরিয়ে দিতে চাই তার পুরনো সীমানা। রাক্ষস খেলো আমাদের কলরব, আমাকে দাও স্রোতের জীবন। এমন সব স্লোগানে ব্যতিক্রমী প্রতিবাদ নিয়ে ময়মনসিংহের কাচারীঘাটে ব্রহ্মপুত্রের বালুচরে জড়ো হয় সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা। প্রথমে কোরআন তেলাওয়াত, দোয়া এবং জিলাপি বিতরণের মাধ্যমে শুরু হয় ব্রহ্মপুত্রের স্মরণসভা নামে ব্যতিক্রমী এই আয়োজন। এরপর মৃতপ্রায় নদকে স্মৃতিচারণ করা হয় কথা, কবিতা, গানে গানে। এ সময় নদী খননের নামে কোটি কোটি টাকার বাণিজ্য সহ নদের গতিপথকে যারা বদলে দেয়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্মরণসভায় যোগ দেয়া সকলে। ব্রহ্মপুত্রের দুই পাশে যে জীববৈচিত্র্য, সেই জীববৈচিত্র্যকে আমরা টিকিয়ে রাখতে চাই এবং এই জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখার জন্য কিন্তু ব্রহ্মপুত্রের স্রোতের প্রয়োজন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, যেহেতু বাংলাদেশের সংস্কৃতি জুড়েই নদীর অবদান, আমরা চাই নদীটা বেঁচে থাকুক। এই নদ দিয়া বড় বড় লঞ্চ, স্টিমার, জাহাজ চলতো, কিন্তু এখন আর সেই যৌবনতা হারিয়েছে আমাদের সেই ব্রহ্মপুত্র। তো আমাদের দাবি একটাই, এখন যে সরকার আছে তাদের কাছে, যে কিভাবে এই নদের স্রোতটাকে আগের মতো ফিরিয়ে আনা যায় বা কোথায় কি কাজ করা যায়, এগুলা নিয়ে আপনারা কাজ করবেন। ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবির মুখে হাতে নেওয়া হয়েছিল ৫ বছর মেয়াদী পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্প। ২০১৯ সালের জুলাই মাসে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA ২,৭৬৩ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদের খনন কাজ শুরু করে। চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ২০২৫ সালের জুন পর্যন্ত কাজের সময় বাড়ানো হয়েছে। গাইবান্ধা, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর ও কিশোরগঞ্জ, এই ৫ জেলায় নদের ২২৭ কিলোমিটার অংশের কোনো কোনো এলাকায় খনন শেষ, কোনো এলাকায় কাজ চলছে, আবার কোনো এলাকায় কাজ শুরু হয়নি। আয়োজকরা জানান, ব্রহ্মপুত্র নদ খননের নামে লুটপাট, অবৈধভাবে বালু উত্তোলন করে ব্রহ্মপুত্রকে পানি শূন্য করা, অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ব্রহ্মপুত্রের স্মরণসভা নামে এ আয়োজন করা হয়। সুন্দর 0 কিলোমিটার নামে সংগঠনের আয়োজনে এই স্মরণসভা চলে শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। তো এটা প্রতিবাদী স্মরণসভা। আমরা গানে, কথায়, কবিতায় এবং স্মৃতিচারণে এই স্মরণসভাটা করছি, যে যারা বালু খেকো, যারা ব্রহ্মপুত্রকে পানি শূন্য করেছে, হাজার হাজার কোটি টাকা খননের নামে যে খেয়ে ফেলেছে, সেই সব রাক্ষসদের বিরুদ্ধে আমরা আমাদের আয়োজন করেছি। গত বছরের ৫ মে মৃতপ্রায় ব্রহ্মপুত্র নদের হাঁটু পানিতে দাঁড়িয়ে মৃতের চিৎকার লেখা ব্যানার টানিয়ে প্রতিবাদী গানের মাধ্যমে অতীত যৌবনা ব্রহ্মপুত্রের বিরহ গাথা তুলে ধরেন এই তরুণ সংস্কৃতিকর্মীরা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।